যে কথা কইরা রে বাতামা আম্মা গুফর ও যে কইরা গাড়ি লইতাম এই লইতাম সেই লইতাম আমি আপনার কথা কইছি না ওই যে আটকে যেটা ওই যে আপনি আটকে যেটা আমার কথা কষ্ট লাগে না আম্মা বুঝছি তো তার বাদ তাহলে ওটা দুকা আমি এখন গাড়ি লওয়ার কোনো ব্যাপার নাই বুঝছি তো এখনো বিল্ডিংটা কাম করানি পরে নানি দরকার হইলে গাড়ি লই নিবা আম্মা আপনি ঠিক কথা কইছেন আম্মা আগে বাড়ি পরে গাড়ি হাই আর এরপরে নারী ঠিক আছে আলহামদুলিল্লাহ বুঝলাম না জি আম্মা পরে তুমি নারী দিয়ে কিটা করতে আমার ফুড়ি আছে না আম্মা আমি বেশি ইমোশনাল হয়ে গেছিলাম আম্মা মাফ করবা বেয়াদবি মাফ করবা মাঝে মাঝে মন বেয়াদবি করি আম্মা শুনো রে বাবা জি আমি আজ পর্যন্ত কোনো পরামর্শ তোমার খারাপ দিছি না জি না আম্মা সবসময় বালা দিছি না জি আম্মা এক দরিয়া বাদে দুই দরতা দুই গন্তাম না আম্মা গন্তাম ও তো এখন কইলেও তুমি রে বাবা বেশি মাতো তো আম্মা আসলে আমি যে বেশি মাতি আম্মা এটা তো আপনি আমারে কোনোদিন কইছেন না আপনি আমারে কইতা আমি ভুল করলে আপনি আমারে কইতা না আম্মা বুঝছি রে বাবা দরকারি সারা বেদরকারি মাতর তো কোনো দরকার নাই যত বেশি মাতবা তত হায়াত কমবো ও ওখান বুঝার চেষ্টা করো আম্মা ও যতদিন আমি বেশি মাতিছি আমার হায়াত কতখান হইব কমবো কমছে তো আম্মা গুফর আম্মা ওদিকে ওকা ওদিকে ও হাই রে বাবা রে বাবা আম্মা কথা রাগ করো দেখো ইয়ালা আম্মা আপনি আস্তে আটুকা তারা অপেক্ষা করে বা তারা অপেক্ষা যখন করে আম্মা সারা দিন অপেক্ষা করবো সারা সপ্তাহ অপেক্ষা করবো সারা বছর আমার মানুষের কষ্ট দেওয়া জিনিসটা আমার পছন্দ নাই কোন সময় অন্যায় করবে না অন্যায় প্রশ্রয় দিবা না এই জিনিসটা আমিও পছন্দ করি না না ঠিক আছে আমার কোনো গলত যদি নয় আম্মা আপনি আমারে কইবা দেখবা না আমি যখন আপনি যদি কই না নি আচ্ছা হোক না আপনি এখন মুখ কান বন্ধ করো তারা অপেক্ষা করে চলো আম্মা আমি বেশি মাতিনি তে বেশি মাতো না নি বেটা আও না না আম্মা রাগ করুন না এই ইয়া মালিক বুইলো সেট মার লেখনে বেটা কেন বা ভাই কি তৈছে কিটা মাইর খাওয়াইতিনি এখন উদ্বোধন হইছে তুই সেট মার লেখনে উদ্বোধন হইছে না ইনো এই উদ্বোধন খেয়া করতো বা কোন এমপি মন্ত্রী আইরানি ইয়া আল্লাহ মালিক এমপি মন্ত্রী থেকে আরো বেশি পয়লা আইবা মা ইয়া উদ্বোধন করবা বাদে আমরা কাম কাজ করব মা ও যে মালিকর মানি হয় আহারে আমার আম্মা ছোট রাস্তা মাতে মরে গেলা মালিকর কি ভাগ্যবান সন্তান দেখো চাইন হ্যাঁ মারে আইনে উদ্বোধন করার বিল্ডিংটা আজকে যদি আমার আম্মা বাইসা থাকতা আমি ওলা একটা বিল্ডিং বানাইতাম পারতাম তে আমার আম্মার আইনা আমি ওলা উদ্বোধন করাইলাম মনে দূর বেটা তুই আসলে বুঝছস না ইমা হিনা মা নাইবে ইউলো বেটার হরিরে দিয়ে উদ্বোধন করাইবো আস্তাগফিরুল্লাহ এই গীতা হবা হে নাই বেটা হইলো গিয়ে হরি ভক্ত মাইসে মাঝে মাঝে দেখছি হরির গুলামও ডাকে ইয়া মাবুদ তে তো মালিক কি বহুত বড় কুলাঙ্গার এই বেটা আস্তে মাতবে কোনকে কোনবা হুনবো বাদে 3 বেড়া লাগাইবো যদি তার বেটার হরিও হুনে হরির সাইজ দেখছস নি না তোর আমারে যদি দৌড়াতে আসার মার ইয়া করে গুড়া করিল বাদ গুটি কুচ্চা তত না শুন নাউজুবিল্লাহ এই গীতা হবা শুনো এটারে বটিকাদার কয়টা বাজার এখনো দেখি খাম আরম্ভ করছে না ইয়া আল্লাহ মালিক ইঞ্জিনিয়ার সাহেব খাম কিলা ধরতাম খাম তো এখন উদ্বোধন করা হইছে না তে আমরা খাম করুম কিলা এটা তুমি কিতা মাতো ই সামান্য একজোড়া খাম উদ্বোধন দেওয়া লাগেনি ইয়া আল্লাহ মালিকর হরিয়ে যদি উদ্বোধন না করে আর যদি খামও ধরি তে আপনি ইঞ্জিনিয়ার কই যাইবা আর আমি ঠিকাদার কই যাইমু কইতে পারতাম না তুমি এটা কিতা মাত ইবু কিতা সরকারি খাম না কিতা যে উদ্বোধন দেওয়া লাগবো আর যে উদ্বোধন দিতা তাই কিতা চেয়ারম্যান না না কিতা এমপি মন্ত্রী আইলে দেখবান আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম ইনো ঠিকাদার কে জি ম্যাডাম আমি কাম কিটা ঠিকমতো করতে পারবাইনি জি ইনশাআল্লাহ আপনি দোয়া করলে পারমু দোয়া করতে কিতা লাগে তোমার কি অভিজ্ঞতা নাই মিয়া অভিজ্ঞতা তো জি যা দব দামান জি আম্মা আমি ইনো আছি তো তুমি মাথা লাগতো না না এ কিতা কইছ আম্মা আপনি দোয়া করতে আমার লাগে দোয়া করতা তা লাগে এখানে দোয়া করতা এটা খাবি না কাম করতে মুখ বন্ধ করো তুমি মাতিলিবে তা আমি যাই কি আম্মা সরি বলিলা আম্মা হ্যালো বলিলা আপনি আমার সংশোধন করতা তুমি মারতে দিতে না আমারে মাথুকা বেশি মাতিলি রে কিন্তু আচ্ছা ঠিক আছে তোমারে কইছি কমাইয়া মারতাই আচ্ছা আম্মা আচ্ছা। আপনি রাগ করছেন আমার কাছে রাগ করছেন ওকে আর কিছু বার্তা না আম্মা তো আচ্ছা আপনি ঠিকাদার নানি আম্মা এ ঠিকাদার আগে কইছে আপনারে ইঞ্জিনিয়ার কে হগু ও তুমি ইঞ্জিনিয়ার জি আমি ইঞ্জিনিয়ার আপনার কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারবেন বুঝলাম না ইঞ্জিনিয়ার সাহেব আপনার মাতর কোয়ালিটি তো মাধুর্য নাই কারণটা কিতা মাধুর্য থাকতো কিলাম সকাল থেকে এখনো পর্যন্ত আমরা পেরেড দিলাম উদ্বোধন হওয়ার বাদে খাওয়া আরম্ভ হইতো আমার আম্মা আইলে তো তা উদ্বোধন বিয়াদব না খান্দা ইঞ্জিনিয়ার তোরা কি কে বানাইছে দামান প্রশ্ন করলে করুকা আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব আমি একটা বুঝতাম চাইরাম আপনি যে বেসটা করবা বেসটা করার আগে গাটটা কতটুকু করা লাগবো 3.5 হাত আম্মা। সাড়ে তিন হাত কি তাহলে কথা আমার কি খবর দিতাই নিনো ওই মানুষ মরলে তো 3.5 তোলে যায় এই ইকু মানুষের বড় খারাপ রে
খবর দিন আমরা আমার মারে ইনার কেন কিতা বা ঠিকাদার সাহেব পুরানো লই আইলা ইয়া আল্লাহ রে ও ভাই তুমি খবর হিসাব তোমার নাই কয় আদাত বাড়া বানাইলে আদাত কমা তুই তো সমাধান নেই ও ইঞ্জিনিয়ার তোমার সিবিবি কত 1.5 ওয়া ওয়া জি এখানে আমিও জানি না আম্মা বাবা শুনো তোমার ইঞ্জিনিয়ারিং চলতো না আমি জেলা কই মোলা গাত করবা জয় কবকা কি লাগাত করতা আম্মা ওই যে গরম আতিছিলাম 2 ফুট আর 4 ফুট ওই ওই 2 ফুট আর 8 ফুট করুকা বড় লাগবো 2 ফুট আর 4 ফুট হইলে হইব আম্মা 8 ফুট করুকা বড় হইবা আম্মা তুফান তুমি বেশি মাতিও না তোমার একটা সমস্যা মাতো বেশি আচ্ছা মাতুকা কেন সময় আমার মা যা হইবা তা দেখি হরে দেব আপনারা এটা কিতা আম্মা ওটার দুকা 2 ফুট আর 4 ফুট পাঙ্গিয়ানো পড়ি জীবনের আম্মা 8 ফুট কই দুকা 8 ফুট তুমি যেখান কইছো তোমার কানে ভাঙ্গিয়া পড়বো আমার কথা ভাঙ্গিয়া পড়তো না বুঝছো তা আম্মা জানো কইছো খান বিল্ডিং পাঙ্গিয়া পড়লে কিন্তু দায় দিতে আম্মা রাও আম্মা একটা ভিডিও করি হ্যাঁ? আম্মা একটা ভিডিও করি ও বা আমি এ তুমি হরো খালি ইঞ্জিনিয়ার আমার আম্মা উদ্বোধন করা আও না কে 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 আইতাই এই দস্তা কোনে ল বিসমিল্লাহির রহমানির রহিম শুভ উদ্বোধন শুভ তেরা মিয়ার মার শ্বশুরি বিল্ডিং এই আতো দাই দো না তুমি ও গুন গিয়া আতো এই মিয়া তুমি আতো দাই দো না কেন মিয়া বুঝলাম না এই আতো দাই দাও ইঞ্জিনিয়ার আতো টাটা বলছেন আতো দেন ও দাও তুমি তো আচ্ছা ঠিক আছে আম্মা শেষ ও না ভালো আম্মা না উদ্বোধন হয়ে গেছে আম্মা হুম? উদ্বোধন হয়ে গেছে কইছে নি তোমার উঠছে ক্যামেরা তুলছে আচ্ছা ঠিক আছে তুমি দেন কাম করিয়া যাও কাম করো কোনো জিনিস তো আমার ত্রুটি হয় না জি জি যখন যেটা যেন লাগবো আমারে আপনি খালি দোয়া করবো আমরা এই দোয়া কেনে দোয়া খালি আমার লাগি করবা আমার আম্মা দামান তারা জাম্মা। লাগি দোয়া করার কথা কন না তারা ওখান ঘর খানটা সুন্দর করে হইতো সুন্দর দোয়া করতে জাম্মা আটো সাবজি কত দিতে খাম আসসালামু আলাইকুম তো কোনটা বললি গো ই বেটা বুঝি যাক বুঝছি আম্মা আম্মা আপনার ফালে এটা তোমার আমার বহুত বড় একটা সমস্যা আউকা কাম করো হাই রে হাই জি আম্মা বাতাস শিয়াল একগুলো আসুন লাকড়ি চুকাই বেলা দিবেও শুনছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা মানে চিনছেন নি আপনি চিনি লাগের পুরা তার হতাম ফারাম না রে পুটা তুই পরিচয় দোসা চাচা আমি ইঞ্জিনিয়ার সুলেমান ইঞ্জিনিয়ার সুলেমান জি আচ্ছা তুমি সার কিতারে বাবা তোমার বাপর নাম কোথায়? চিনছেন না নি চাচা আমারে ইয়া আমি লাগি খনামি আসলে ও আচ্ছা ও এবলা ও তুমি তো দেখা চাইছা পড়ালে জি চাচা কিতা অবস্থা চাচা ভালো আছেন নি আসি আপনি? রে তো তো অবস্থা আল্লাহ রাখুন পাস করছো নিতে জি চাচা আমি তো একেবারে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করিয়া এসে কি আচ্ছা আজ এখন বাড়িতে আইসো ছুটিত না কিতা জি না চাচা ছুটিত না কি ও কাজে আইছি কি গ্রাম আমি ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করিয়া পয়লা বিল্ডিং এর কাজ আপনার বিল্ডিং এর কাম কিন্তু করলাম আপনারে তো দেখলাম না চাচা মানে ওখান কইটা সাইডে ইঞ্জিনিয়ারিং পাস করিয়া ইয়া ফেলো যে বিল্ডিং ও খাম ধরছো আমার বিল্ডিং ও খাম ধরছো নাই ও বেটা আমার তো বিল্ডিং আইন আছে রে বাবা কেন এখন কিতা খাম ধরতা বেটা তুমি চাচা পুরান বিল্ডিং এর কথা কইরাম না নয়া যে বিল্ডিং ওর ওটার কথা কইরাম নয়া বিল্ডিং কুনানো নয়া বিল্ডিং বা ধরছো খাম চাচা আপনি ইটা জানেন না নি ওই যে টিল্লা যে টিল্লা খামনোর টিল্লা কিতা আমার তেরামিয়া বানান না কিতা জিও চাচা দেখলাম বাইরে তো কররা কি আর উদ্বোধন করছেন লোকি তানো হরিরে দিয়া আপনারে তো চাচা দেখলাম না বাবা রে তার হরি উদ্বোধন হতো না থেকে হতো রে কারণ হে তো হরির গুলাম হইয়া বইতাছে বাবা রে ওই যে বাঘ আছে বাঘর কোনো দাম নাই রে বাবা বাঘর কোনো গুরুত্ব নাই হরির এটা গুলাম তো- হইয়া বইতাছে এটা তো চাচা দেখিয়া বুঝছি আর কি যে পরিমাণে হরিরে সম্মান সমাদর কররা আপনার প্রতি যদি থাকতো তে তো আপনিও থাকলাম না ওই রে বাবা এটা মাইতো না খেয়ে লগে সরম রে বুঝলি তাই হাসো শিক্ষিত হুয়া। জিও চাচা আপনারে দেখিয়া বুঝা যায় আপনি খুব কষ্টে আছেন ওই রে আসি আখল আনবান দেখছো তো বুঝতে পারবাই বাবা রে ও যে আমার হুতে আমার আওলাদে তাই ভাক্কা বিল্ডিং বানাইরা দোলান বানাইরা থাকতা আল্লাহ সুখে রাখো কা শান্তি রাখো হরিরে নিয়া উদ্বোধন হরাইরা নাই ইয়ান দিছন হরিরে দিয়া বাবারে দি খাম নাই উদ্বোধন খান হরা দি ওইটা যদি আমার হুছে নাই আমার গান খান শান্তি হয়ে গেল রে
এটা হরমোনে বাবাও যে মনের আগুন সবে দেখে, কিন্তু মনের আগুন কেউ দেখে না রে বাড়ি। চাচা বাহ। আপনি তো খুব কষ্টের মাঝে আছেন, ওই যে। আর এটা অতটা দেখে আপনি কিছু মাথা নিতেন না নিচে স্যার। বাবা রে পিতা মারতাম রে ফুট খোসাই, তার হরির দেখছনি কি সাইজ খান। যদি রে বাবা আমারে তুলা দিয়ে আসার মারে শেষ। আমার আর ই তো নাই রইছ, নারী বয়স রইছ না যে আমি উঠা মোয়াল দিতাম পারবো। আমি গুড়ামস হয়ে দিই। বাহ রে বাহ। এটা অবশ্য ঠিক কইছেন চাচা, কারণ তান্ডে দেখিয়া যেটা বুঝলাম তার মুখের ব্যবহার এত পরিমাণে খারাপ আমি আমার জীবনে দেখছি না। স্যার আর একজন মহিলা খুব বেয়াদব একজন মহিলা আর কি চাচা। হইয়া লাভ নাই রে ফুট, তুমি দর তাই ভাতো বুঝিল তাই ভাতো আখলিয়া ভুয়া। বাবা রে কোনটা করার নাই আমার নসিব আর তকদির, কারণ আমার ফুয়া হয়ে গেছে এখন হরি ভক্ত, হরির গুলাম। তাহক আচ্ছা, যদি সুখ হইতে পারে, শান্তি হইতে পারে চাচা, বাবা, হ্যাঁ? আজকে সময় খুব কম, আচ্ছা। অন্যদিন আপনার লগে আলাপ করমুনি, আপনার বাড়িতে বইয়া আপনারে কিছু চা নাস্তা করিয়া গল্প আচ্ছা রে করমুনি। ফুট, আচ্ছা আচ্ছা। আমার লাগি দোয়া করুন দোয়া, যেন। আচ্ছা, আর আচ্ছা। আজকে যাই গিয়ে আমি চাচা। আচ্ছা। আই সালাম আলাইকুম। ওয়ালাইকুম। আয় রে ফুট, কাজন দিলাম খাওয়াইলাম ফাল্লাম বড় হরি। আই হুয়া বিল্ডিং বানার রাখবার লাগি হরিরে লইয়া উদ্বোধন করে। বাপরে মুখটা দিও হইছে তা তুমি বাচ্চা কি তা করতা ই জানতা কি কইতো মরো 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 অভিশাপ দিতাম না পুরা সুখী হোক। বৌমা গো, ও বৌমা, বৌমা হই গো। কিতা আপনার সমস্যা কিতা? বাড়িতে পাড়া মারতে না মারতে বৌমা, ও বৌমা, বৌমা হয় গো, এটা না ডাকলে ওই নানি কি সমস্যা? ও গো মাই, এ কিতা হইয়া ডাকতাম গো মাই তোমারে পৌঁছাই। মাই গো মাই, যদি মনে কোনটা না নেও রে ভূত, আল্লাহ আমারে খাইবার কোনটা দেও রে গো মাই। ও সোনার মাই এ গো বুক লাগছে। মাই, আস্তা দুনিয়া টিয়া ইলা পেটো বুক লাগলো না, আর বাড়িতে পাড়া মারতে না মারতে পেটো হেজা লাগে গেছে, হেজা দিলাই তখন উতলি গেছে নানি। রান্দা কি তার রান্দিয়া তুই গেছে লাগবে দিরা ইয়ার তো আমি খানি দিলাইতাম আপনার সামনে, খানি কিলা দিলাইতাম, আম্মাও করো না তাইও করো না, রাঞ্চুই না আমিও রাঞ্চি না, আমি রান্না আমার ভালো হই যায়। সাফা করে আমি যাই না, আপনি জানেন নানি যেটা আছে দেও না হানে রে গো মাই, পেটো বড় বুক লাগছে রে গো। কেনে ও বেটি মাই গো, যেটা আছে রে গো মাই, ওটা ব্যথা দে খাই না, খাইলে রে ফুট মনে হয় মরি জীবনা হাত বুক লাগছে রে ফুট আমার। হইছে হইছে, আর বঙ্গি দেওয়া লাগতো না, দেখি বাসি কোনটা আছে দেখলে দিয়ে, আর না তাহলে তো কোনটাও নাই কিছু মতো, ওরা নিরাই বই থাকতো হইবা, যন্ত্রণা নাই যন্ত্রণা। হায় রে হায়, হায় রে গোপাল, বেটির মা যে তুই খানিস বোন, আইডিং টেবিল জাগা ধরে না তরি তোর হারিয়ে, আহা কত নারিং বিরিং তোর খানি দেখা যায়, আর আমি খানির কোনটার কথা হইয়া আনলাম নাই, রান্না নাই, যে বাসি আল্লাহ আমার শুয়ে বাসি নাই, তারা মাছের না, তা মাথায় মাথায় গেল, আর আমার বউ আমার না এখানে দুস্তায়। ওই তো রৌকা রুটি একটা পাইছি, আর কোনটাও নাই গরুর মাঝে, আচ্ছা রে ফুট, খাওকা আই গো মাই, ছোট বুকরে ফুট বড়। ও বেটি বৌমা, ফিরে না গো মাই, দাদি তো যা শক্তি আসবি গো মাই গেছে, ফিরে নাক পিঠাছে মনে একটা গন্ধ করে বেটি। তো সিরা না তো আমি কিতা হতাম, সিরিয়া খাইয়া সাবাইয়া আপনার মুখত দিলাম নাকি, তখন চাইরা নাকি দাও না না ইলা কোনটা না রে নবাবি। মাই গো, এই যেমন এক রুটি দিছ গো মাই, এত গন্ধ করে আর রবারও লাহা নাই, তাই নিয়ে আরো লাম্ব, এটা তো কুত্তারে দিলে হেউ খাইতো না রে। কুত্তা খাইছে না তো আব্বা, হ্যাঁ? কুত্তারে রুটিটা দেওয়া হয়েছিল, কুত্তা খাইছে না, হ্যাঁ? কুত্তা রুটি কুত্তাও খায় না বুঝছেন। হ্যাঁ। কালকে আমার আম্মা মায়া করে কুত্তারে রুটিটা দিছিলা, হ্যাঁ। কুত্তা খাইছে না বিদে আবার রুটিটা তুলিয়া রাখা হয়েছে আপনার কারণে, আমার আম্মা কইতো না আপনি খাইবা রুটিটা বুঝছেন। মাই গো ও মাই, ইয়ে। মাই গো ও পুত্রে, আমারে তুমি কুত্তার মুখে রুটি একটা দিলা দিলে ভূত, আমার তো তুলো লাগালাম নি বেটি, পালা বিদে তো রুটিটা খাইছো না, তো কুত্তা বাসলো না গরুর মাঝে। মাই কোনো কাব্বা
আমার আর বিরক্ত করবে না, আমার ঘরে বহুত কাম কাজ আছে, খাইলে খাওয়া না খাইলে না এটা আমার ফালাই দেবো, বুঝছেন নি? খালি বৌমা বৌমা হইয়া আর আমার ডাকবা খুব অসুবিধা হইব, হইয়া রাখলাম যন্ত্রণা নাই, যন্ত্রণা আমার লগে। মানসী গো ভাই আব্বা কি তো হইছে তোমার? হে, তোমার ফুয়া তো হয়ে গেছে হরির গুলা, বংশের মান ইজ্জত তাই কিচ্ছু রাখছো না, সব শেষ করে লইছো। তুমি একটু পরে পরে কুয়া দিয়া দিয়া খান দেয় কোন কারণে? আমার তো কিছু কইতাই ও খাম নাই হইয়া হইয়া পরে আরো মাথার তুলো দেখো তোমার বেখলামের কারণে নানি যে জায়গা তুমি আজ রাজত্ব করতাই, কারণ তোমার ফুয়ার হরিয়া ইয়া রাজত্ব করে। মাথা না কেন আব্বা, মুখ বন্ধ করে ভাই গো খামাই দেখো খামাই বেটি বাঁধছে কিতা লাগিব মাইয়ে খানো আমারে লইয়া তোমরা এই বাই বলি দে যায় ঝামেলা যায় দরবার করতা আর মানুষে হুনতো আর আসতো আর খুঁজতো দিত খামাই রে হুত আমার নসিব লইয়া আইছি গো আমার তোর লইয়া আইছি বাধ্য খামাই। আব্বা তুমি যে এইখানে লেলাই রায় নানি, তোমার এটা দেখিয়া নানি আমার আর উল্টা রাগ উঠে। তুমি আমারে কইবা না আমি তোমার দামান্ডে ফোন দিতাম। নাই ইকানো দামান দেখে দেখুন আইটা পৌঁছায় দামান শুনানি দরকার নাই আনারও দরকার নাই। তে আমারে কো দামান ওই লাগিয়া কত বড় এখন আমি এজন অসিফার কিটা কইছো? এজন অসিফার ওসিফার না আব্বা, অফিসার। ও ও অফিসার পিসা গয় মাই গো কও কিতা কই তোমার মাইয়ে নয়া বাড়ি বানাইছই বাড়ি উদ্বোধন করাইছ তান হরিরে ওই হরিরে দি উদ্বোধন করাইয়া পর কত হইল? কই গো ভাই বেটির কথা কিতা কইতা ও যায় গইয়া আর বেটির দিন যায় ঘুমাইয়া আর মোবাইল খান দেখি দেখি আমি খাইতাম কি আমার ফুটা গরম পানি লাগবো দি তার খবরও নাই আমার ঘুমাই ওলা বুক লাগছে যা কইছি গো ভাই আমার বুক লাগছে রে ভূত আমারে কুত্তা দেও খাইবার আমারে গো ভাই একটু উঠি দিছে হচ্ছে আমার দাঁতে লয় না আমি থাকিয়া শীতাম পাতাম যা কইলাম গো বৌমা ও যে রুঠে খান দিছ রে ভূত আমি শীতাম পারলাম না গো মাই খাইতাম পারলাম না আমার মনে হয় না একটা কুত্তায়ও খাইতে পারবো বলে বেঁচে খোঁজ ওই আব্বা খাই কুত্তারে দিলাম খাইছে না তোমার লাগে তুলিয়া তুই ওই গো ভাই ওদের কি তো করবো মুখ তো তামাই খাওয়াইব ও কথা গো ভাই সিপাই রাম খেলতাম পারি না গলার গিয়া গো ভাই আপনি যায় ভাই গো ভাই গিলতে পারি না দেখে আমাদের গলাটা ঠিক আছে ওখন আমি ডাকলাম ও বৌমা বৌমা গো ও মাই জলদি আও গো আমি ডাকলাম তামাইরাম পেটিয়ে ফুটে না মাঝে রে আমার তারপরে আইছে এই আমার দুজন ডাক্তার ধরে আমার জাকির লোকে রে ভূত আমার গলাও ক্লিয়ার হয়েছে আমার তোলাও ক্লিয়ার হয়েছে। মানে কি আব্বা? আমি বড়াই লিখে দেব ও বড়াই কি করে আমাদের তারা মারতো রে তোমার বাড়ি তুমি বড়াই বায়না পরিষ্কার করবা, কারণ হরির অত সাহস হয় কি লাগান তোমার বাড়ি থেকে বার করিয়া দিলেন তাই না? খেয়ে বার করিয়া দুয়ার তুমি হয়ে যাবো মাই খাই বলবো একটু আগে হইছ হরির গুলা এমন এক গুলা বলছে আল্লাহ উঠ হইলে উঠব একটা কুত্তারের খেলা দা আতু আয় আসি ও লাগবো বাই ডাক দেওয়া মাত্র দেখবাই পায় পায় উস্তা উস্তা খাইয়া দরিয়া ইয়া আজি কথা হরির সামনে আরে তার হরি রে কিতা দিয়া যে কুচু করবো কিতা যে খাওয়াইয়া কুচু করবো কিলা সেবা করলে হরি কুচু ও লাগাত বাবার কোনো খবর নাই বাবা বেনালে বেশানে বলতাম আব্বা তোমার মুখ কাটা
বন্ধ করো, খান দিও না, সব দোষ হইলো তোমার। তাই না তো সাহস ফাইন কি লাগান হে, তুমি তোর পাওয়ার দিয়া রাখছো, তুমি তো মাতো না খানে। ভাই কই যাই গো ভাই মা, আমি তো হলে দিবেছি ভাইয়া তো আমি কই যাই দেখছো তারপরে কি গাছ করার লাগ মানে আমি না ভাই গো ইয়া মুদালা হাসর করিলা আমারও যে তুলা দিয়ে আসার মারে বেশি আমার আর গুরু ভাঙ্গে একবারে গুড়া মশা হইছি আর হার হইতাম কাটতাম না আর যে হলি ভাই গো মাই এটা আমার খাবে আব্বা সুজা আঙ্গুলে গিয়ে উঠতো না, আঙ্গুল বেখানি লাগবে। উঠো আব্বা, আমার লগে আও। কেন যাইতা তুমি আমার লগে আইবে না, তোমার দামান টাইম ফোন দিতে হবে। দাদা কইটা সুমি তুই বেশি মাথার চেষ্টা করবে না, তুই তো আমার মানা করিস না। আম্মা তোমার লাগি তো বালা বুড়া নে অন্য কোথাও মাথা যায় না, মাতলেও তুমি কুতানি মারি বয় রাখি দাও। তুই আমার লাগে আবার তর্ক করলি কি? তুই খাইকুর ফুরি ও যে দামান দামান দিয়ে আমার কথা ছাড়া এক কাইট পারা মারুন না। তুই আমার নিজের ফুরি ইয়া তুই কিটা লাগি যাবি? আম্মা ওখান তো আমারও প্রশ্ন, তানলে তুমি কিতা এমন খোঁজো তাই তোমার কথা ছাড়া এক পা ফাড়া দিতে চাই না। আমি তানোর বউ আমার কোনো কথাবার্তা তাই শুনতাছে না, কিতা লাগি মুখ বন্ধ কোন কর, কারণে মুখ বন্ধ কর। কিটা লাগাইছস মানছি হলে কিটা কইব? যেখানে উচিত ওখান মাত্রা আমার কথা শুন, আগে আমার মাছ শেষ করতে দে। আমার একটা কথা হইল কি, আমি খালই কিটা করলাম। আমার জামাই বাড়ি কিটা সম্পত্তি কম আছিল, ধন সম্পত্তি অকলতা ফালাইয়া বাড়ি ঘর ফালাইয়া আমি আইছি তোর লাগি অকলতা করে। আমার তুই কিটা কর দামান দিয়ে আমি কিটা করলাম? এটা কোন জাতের মাত মাতিস? মানছি হলে কিটা কইব? মানুষে শুনলে শুনো তো আমার কিতা, আমার ঘর আমার সংসারে আমার জামাই। আমি যদি আমার গরুর মাঝে পাওয়ার খাটাইতাম না পারি, আমার জামাই যদি আমার কথা হরাইতাম না পারি, এই সংসারটা আমি কিতা করতাম? এই জামাই দিয়ে আমি কিতা করতাম? আমি কত মুখ বন্ধ করতাম না আম্মা, মাত্র না করি বেঞ্চত হ্যাঁ? নিজের ফুড়ি হইয়া বেঞ্চত। আমারা কথা তুমি আমার কিতা কইছো? কিতা কইতাম? তাহলে কিতা দুই কথাই মাত না পারতাম না। তুমি দুই কথা তুমি দুই কথা মাত্রা হে আমি কইছি আমার মা নাই, আমার হরি আমার সত্তা, আমার হরি হরিয়া জাহান কইছো না আমার করবা কিন্তু দাঁত পালাই দিমু। কোনটা তোর মাথা লাগে বাবা বাবা তর্ক করিলা? আম্মা তুমি জানতে তুমি আম্মা মারা মায়ের খাওয়াইয়া পালাই দিছি জানে মারি পালাই দিছি। আম্মা তো আম্মা কিতা কইছ আপনারে? কোনটা তোর মাথা যায় না? মাতলেও কইজাত দরি দরি মাতে। ইজ্জত তো দিয়া মাতে ও আজকে তুমি দাঁত পালাই দিমু কইলাম, দাঁত পালাই দিমু কইলাম। বাবা বাবা তুমি শান্ত হও। ইগি আমার কর করতে পারতো না আম্মা, আমার কর করতে পারতো না। এই আমার হরির লোকে যদি বিয়াদবি করছ না নি, আমি সব বিয়াদবি তোর আমি মানিয়ে নিম, কিন্তু আমার হরির লোকে বিয়াদবি মানিয়ে নিতাম না। কিন্তু আম্মা ইউর আইছো তোরা তালাক দিলেন তার না ই লাইন দি যাই না, সমস্যা নাই, শাসন হলো কিন্তু ই লাইন আমার কোথায় জানোস নিমসি শান্তি হইছে নি আম্মা? তুমি ওখানে তো তুমি চাইছিলে না আমার জামাই আমার মারুকা শান্তি হও। তুমি তুমি এমন পাগল বানাইছো আমার জামাইরে, এমন বক্ত করছো আমার জামাই আমার কোনো কথাবার্তা শুনোই না, উঠতে বইতে খালি আমারে গালাগালি করে, উঠতে বইতে খালি আমার মারো। করে এই তোর কোন কথা আমি শুনি না, তোর সব কথা শুনি। আমার নই একটা শর্ত হইল কি, আমার হরির লোকে বিয়াদবি করতে না, হরি দিলা তুমি দুই কথাই তাপড়া মারি মারি মালাই কইলাম। দাদা দামান দামান বউ 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 এই বেশি ফিরে ওখানে তুমি তুমি আমার জামাইরে তুলে আনিছো আমার মারা লাগে, আমার ফিরে আমার বালাজি বালাই দেখাই দেয়। মারিলো ই কি তা লাগাইলা? তুমি আমার সামনে কি বাবার উঠি আমার ফুড়িরে মারা লাগি দাও? এটা ফুলের টুকা পর্যন্ত আইছ পর্যন্ত মারছি না। আম্মা সরি না, আপনি যখন কইব এখন হইব এই বেটি তোর তো হাইস নট করা কথা কথা তর্ক ধরি নাস কি তা লাগি? বিয়াদব। দামান বেটা আমার একটু সম্মান করুন। তা কি সব মান উঠতে বইতে খালি তোমার এই বিয়াদব তুমি। আম্মা সরি আম্মা, আমার মুখে দিয়ে রেইছি বার হইছে আম্মা। আমি যাই ব্রেক মারছি, কোনো সমস্যা নাই আম্মা, আপনার ব্রেক করতে লাগাই লাগতো না। বিয়াদবি করায় বেশি বিয়াদবি করিল না কিন্তু, বুঝছো? কিটা করবাই তুমি? আমার শরীরে তো আর তুলিও লিছো, আর কিটা করতে আর কিটা বাকি রইছে? তালাক দিলাই তা তালাকও দিলাও দিয়ে শান্তিও যাও। আম্মা কি বাবা আপনার ফুড়ি তো আমার ডাকেন, কি তা লাগি? তালাক দিব লাগি? না না আপনি বইরা নাকি তা আম্মা? না আপনি খানে শুনুন না, আমার এক খোপা আপনি সারিয়া দুকা, আপনি সারিয়া দুকা বাবা রে তাই রে তালাক তালাক দিতে। দামান আমি তো বেশি করিল না। হাই বেটি মুখ বন্ধ করি আলামত দিব। কইতাম সাইরা বখানে ফুট তাই তো বুঝে না। আম্মা সারুকা সারিয়া মত বুঝতো যদি আমি দামান আম্মা কুজে মত তুমি আমার ফুয়া, তোমার আমার ফুয়া চোখে দেখি কিন্তু তুমি একটা জিনিস বুঝার চেষ্টা করো। দাই লাগি তো তাই যদি বুঝদার হইতো তেইকার কিতা করা লাগলো নি, আমার নিজের সত্তা জোগাড় করা লাগলো নি। আমি নিজে ও যে বাধা সাদা সকলটা শেষ করিয়া সুখে শান্তিতে এখন সংসারটা করতে ও জায়গার মধ্যে এখন তাই আমার লাগে বিয়াদ দিবি। আম্মা বাতা সাদা কই কইলা বাধা সাদা কি ওখান হইল কি আমানি?
যা ঝামেলার কথা কইরা আম্মা যাই ঝামেলা বলতে তো এর ঝামেলা বাবা আসলা আপনি কইছেন ঝামেলা বিটা করে দেব। আমি বিটা করে দিয়েছি ওরে মিনিট গেছে নি আম্মা ঠিক আছে আপনি কোক আছে না রে, আর একটা ঝামেলা রয়েছে আম্মা কোনটা কিন্তু আপনার অনুমতি চাই না আপনার শুনি এই ঝামেলাটারে যদি বিটা করে দিন আনি তে আপনি ফুলা শান্তি না 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 এগো তো ঝামেলা না এগো হইলো তোমার ঘরের লক্ষ্মী তোমার বউ বেটা এটা কি তা তোর মাথা মাথা আম্মা লক্ষ্মী কইলে তো লক্ষ্মী অলক্ষ্মী কইলে অলক্ষ্মী সুর কইলে সুর পুলিশ কইলে পুলিশ আপনি যা বলেন বুঝে না বে বুঝদা ও আম্মা আমি কোনটা বুঝি না সকলটা খালি তুমি বুঝো ঠিক আছে আমি যে ঘর যাই যে বেলা হই গেছি আমি অশান্তির মূল হয়ে গেছি আমি ঘর থেকে বাইরে গেছি আগে তুমি তোমার শান্তিতে থাকো তা মান লইয়া শান্তিতে থাকো এগুলো আমার টাকা না টাকা সমান হয়ে গেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিক নি রে জয়, তোমারে দেখলে রে বাচ্চা খুব কষ্ট লাগে বুঝছেন। তোমার বাড়ি, তোমার ঘর, তোমার ফুয়া নয়া বিল্ডিং উদ্বোধন করলো ফুয়ার হরিরে দিয়া। তোমার বাড়ি, তোমার ঘর হচ্ছে তো তোমার পাওয়ার নাই, পাওয়ার কাটার তোমার ফুয়ার হরিয়ে। আর গোবন তোমারও কিতা হইতাম, তোমার তো চাচা বালা জায়গাত বিয়া দিছুন, তোমার তো পাওয়ার আছে, তোমার জামাই হইলো পুলিশ। চাচার একটা লাইন গাট লাগাও না খানে। লাইন গাট লাগাইবার লাগে তো আইলা কিতা মনে করো আমি আমার আব্বারে ওলা সারি দিব না। রাখো গো ভাই। হ্যাঁ রে মানিক, তোরে আমার বালা করিছি না আছে, জানা আছে। তুই অন্য এক গাই মারস আর ও অন্য এক গাই মারস। তিন সাইড এখানোর গাই নেই, এখানো হিং মারি তোর। তোরে বালা টিকা মার। ইয়া আল্লাহ রে বাচ্চা, সব খানো তো আর গাই মারা যাই নেবা, যেখান হাসা তো খান কইরাম, আমি কিতা মিছা কিচ্ছু কইরাম নি। তুমি কি জাত হাসা মাত্র আমার বালা করে জানা আছে। বাবা রে, তোর আল্লাহ দুয়াই দিই উল্টা পাল্টা কুন্তা মাতি আমার হুড়ি গুতারে রাগাইস না হই যামু। এমন আমার হুড়ি মন মর্জিও বালা নাই। কই যাইতে তুই যাবি? ইয়া আল্লাহ রে বাচ্চা, খালি গুসা কর দেখো চাইন রকম হাসা কথা কইলো চাচাই গুসা কর। ওইছে রে বাবাই বাদ দো, আমার বাপ হইল গিয়া সহজ সরল মানুষ। আর যেখানে ঠিকাদার হে কেন তো আমি তুমি নি তো ভালো হইছে, ফটো ফাইলেছি হেলো ওই আমি খোঁজ খবর লইয়া তোমার বাড়িত গেলাম নে। ইয়া আল্লাহ, আমি না কোনটা করছি না রকম যা করার তোমার ভাই আর তোমার ভাইয়ের হরিয়ে ওই। আমি না কোনটা করছি। কাম চলে নাই নি, জিও কাম চলে আজ থেকে তো কাম বন্ধ করা লাগবো। কেন আমি কইছি ই কিতা কও গোবন, তুমি কইরা খাম বন্ধ করলিতাম, তোমার বাইর যে হরি যদি আমি খাম বন্ধ করি তে বেটি আমারে আসারিয়া মারি হলাই দিব। আচ্ছা তোমার আচার দিয়া মারিলেই বা হে তান্ডে ডরাইয়ানি তুমি কাম চালু রাখতাই বন্ধ করতাই না। আর আমার জামাই যে পুলিশ অফিসার এখানে কিতা জানুনি জেলের ভাত খাওয়ার ইচ্ছা না কিতা। ইয়া আল্লাহ গোবন, তোমরার মাঝে যদি কোনো যায় ঝামেলা থাকে তে তোমরা বইয়া শেষ করো, আমার এখানে ইতার মাঝখানে নিয়ে হারাই যায়। তুমি কইরা যদি তোমার কথা শুনি না তে জেল জরিমানা করবাই, আর যদি বেটির কথা শুনি না তে এই বেটি আমার আসারি লিব, আমি কোনবা দিতাম। আমি তো তোমার এই বেজাল থেকে বারোইবার ফট দেখাইয়া দিলাম, এখন তুমি যদি আমার কথা শুনো তাহলে তো কাম বন্ধ রাখিয়া অন্য কোনো মানো কাম কাজ করো। এখানে জায়গা জোগা লইয়া আমরা পারিবারিক সমস্যা আছে, এখানে ঝামেলা হইব। এখন তুমি যদি ঝামেলা থাকতে চাও তো থাকো, সমস্যা নাই, আমি আমারটা পাই মনে। না গোবন, মা ফসাই দোয়াও চাই, তোমরার জায়গা লইয়া তোমরা থাকো আর তোমরা বিল্ডিং লইয়া তোমরা থাকো, আমার সাইটের অভাব নাই, আমি যে কোনো সাইটে কাম করতে পারবো, আমার এই বেজালের দরকার নাই। বালা সিদ্ধান্ত, বালা একটা সিদ্ধান্ত নিছো, অন্য জায়গায় কাম কাজ থেকে তোকে কাম কাজ করো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা কি তো হইলো বা আম্মা কি যাবো বড় দিকে নিরাই হয়ে গেলে কিতা লাগি। আমার মনে হয় আমি তোমার তখন চিনি ইলাকান বিদ্যুৎ কোনো তুমি জীবনে হইছো না আম্মা। এই মুখ বন্ধ করো কাটা বলছে নিন্তা কো বিবেক মাঝে দেখলাই আম্মা আছে পেশার মাঝে আমি আছি একটা চিন্তার মাঝে এবার ওই যা দুধে লিছে দামান জি আম্মা আমার কাছে জানোনি মনর কি আম্মা মাটি ফাটা মারছে আর আমি হামাই যেতাম। কেন আম্মা কারণ কি একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, আজ পর্যন্ত আমার এলাকায় বেজ্জত করতে পারছে না। বুঝছি আমি যে বেজ্জত হইছি আমি বুঝতাম আচ্ছা রেফুতে কার কথা কইছি জি হোক আম্মা তোমার মনো যদি ইলা আছি যে তুমি আমারে আসমানো তুলিয়া গাছর আগাত তুলিয়া আগ্লস করে বইটা হরাই দিবাই তে কেনেলে হুতা মা, করে বেজ্জত আম্মা অনুপযোগ আল্লাহ আমার মার পর দৌড়াই দেখো না এই দাদ এই মারিও না আরে আম্মা আমার তো কুত্তা বাবা রে তুই তো পারো নি দেই থাকো নকটো আম্মা ফুনুক আম্মা হাম বন্ধ হয়ে গেছে
আপনার মনে কষ্ট খুব কষ্ট আম্মা আবার কাম চালু করবো চিল্লা। আপনি- এই মুখবাজ মাতিস চিল্লা না। করবা। মুখবাজের হুড়ি মাতিস না আমার মুখবাজার ফুরি আর না, তুমি মুখবাজ, আমি না তোমার আম্মা ফুরি। আম্মা আমার মাথা ঠিক নাই হুম। আপনার মাথা ঠিক না আমার মাথা ঠিক থাকবো না আপনি হুকা না রে ফুটিকা ঠিক আছে আম্মা, আমি যে আম্মা, বেজ্জত হইছে আমার আম্মা আপনি খানবা না দুজনে বেজ্জত? মিলে খান্দো, একজন আরেকজন দরিয়া খান্দো, তুমি সুন্দর লাগবে বিষয়টা। আস্তে একটা বেজ্জতি বুড়ি এই বেজ্জতি বুড়ি আম্মা, কি লাইকাল কইলে যে দামানকে দরিয়া আমি খান দিতামি বাইরা মানছে বেজ্জত করতে করতে তুই নিজের পুড়ি হইয়া নিজের পেটার পুড়ি হইয়া তুই কিলা বেজ্জত করে বসাই খান্দিও না আম্মা, মাথা ঠান্ডা হলো। দেখো শান্ত না দে শান্ত না দে আমার তো ইচ্ছা আপনার গলাপ দরিয়া খান গিয়ে দেখাই দিতাম আপনার ফুটিরে তাই তখন তো শখ শোনে, এখন হরের গলার দরিয়া খানটা কিতা লাগি? তুমি তাই একজন আরেকজনের যে বক্ত, তোমার তাই যে পাওয়ার, তোমার তাই তো পাওয়ার টাকা সত্ত্বেও আরেকজন এই তোমার খাম বন্ধ করাইলে কিলা? তার ক্ষমতা তাই ক্ষমতা দেমু কি গিয়ে এখন কাম বন্ধ করে কাম আবার শুরু করমু তো আবার শুরু করমু ঠিক কথা কইছো তোমার ও যেখান করতে হয় ওখান করো দরকার হইলে না নি সকলটা কিনা মাঙ্গিয়া কোয়া লাগে নি রে বাবা যে গিয়া ডিস্টার্ব তো দরকার লগরে ফালাইতাম না ফালাই দিমু জানিয়ে রাখছো তোমার আরে বলাই যায়। আমার পুড়িরে না বাবা আমি কইলাম যে গিয়ে তোমারে মানে বাধা দিব আমার বোন আমার বোনে বাধা দিছি তো ইগু তো তোমার বই নিগু তুমি বুঝবা তুমি কিতা করতে ফালাইবা কিনা না আম্মা আপনি ইঙ্গিত দিলাইছেন আমারে ফালাইতাম ফালাই আমারও মারিলে, করে নাই। মারিলেও মারে। দামান। ওখানটা কি রইছে? আমি যা বুঝার বুঝি লিছি তুমি মানে ঘরের জাল বিরাই দুপুরে মিটাইতা চাইরা আমি যাইতাম কি আম্মা আম্মা আমরা যাও কি পারে ভাই ভাই না যাও কি তুমি এখন? আপনি আপনি বউকা আম্মা আপনি যদি এই মুহূর্তে যাইনি না আম্মা আমি আর ফিরে উঠাম না আম্মা আমার শরীরের শক্তি নিশক্তি দিব দামান তোমার বইন তো কাম বন্ধ করছে না নি আজ করবিতে তুমি কাম স্টার্ট দিয়া নানি তোমার বইন দিয়ে দেখাইয়া দাও আম্মা আপনি কইছন মনে করা খাজ স্টার্ট হয়ে গেছে আপনি কইবা আর খাজ স্টার্ট হইতো না আপনি যদি পাহাড়ে পানি করতাম পাহাড়ে পানি করে ছাড়বো আম্মা কিতা মতন আপনি আম্মা তো খুশি হওয়ার চিন্তাও নাই গো মা, তে গোফে আর গাউবে আতা। আসলে আপনার পুরি একটা ঝামেলা আম্মা আমার কামটা স্টার্ট করে দিই ও ঝামেলা শেষ করিয়া কিন্তু ও ঝামেলাই আমি টাইমু মানে কিতা রে বাবা কিতা কথা চাইরা আগে কাম তো রাই আইটা সমস্যা নাই ধরো ধরো কোনো সমস্যা নাই এরে যেটা করতে বুঝিও নি হলো তোমার বনির জামাই কিন্তু পুলিশের বড় অফিসার, পুলিশের বড় অফিসার, যেটা করতে বুঝিও নি হলো। শালা জমা ও শাইলা জামাই। ওই অফিসার ঠিক আছে তাই বুঝলাম না দামান তুমি তো রাই গেলা না কিতা না কেউ ডরাইতাম কেন ডরাইতাম মা কেন ডরাইতাম অফিসার হইলে তার লাগি অফিসার হইলে তার লাগি ঠিক আর আমি আমার লাগি ঠিক দামান বুঝতে হইব এই বেটি এই জি আম্মা। আমি একটা জিনিস বুঝলাম না। সব কাজ তুই কিতা লাগি টেপ দে হি ও যে যেটা যেটা করা আমি তা কার লাগি বুঝো অসুমি আম্মা একটু পাও না ডরাই গেছি। কিতা টাকাটা কিছু ডরাই গেছি। কিতা বিষয় ডরাইছে এলা পুলিশ অফিসার, তাই কিন্তু পুলিশ ডরায়। আর যিনি এখন বড় অফিসার উঠলে তখন তো আরো বেশি ডরাই গেছি। দামান জি আম্মা তুমি কিতা ডরাই রে নি রে ভূত জি না আমার শার্ট হইলাম না একটা যা তার ফিটিং দেওয়া আচ্ছা তার পালা করো। তুই বড় রসার অঙ্গে মাত না তো বুঝলাম না এটা ঠিকাদার সাহেব সাইটও গেলাম খাম দিকে বন্ধ ওরে বাইরে তোরে কইতাম আমি ভুলে গেছি তার একটা পারিবারিক সমস্যার কারণে আপাতত কাম বন্ধ। আখতা ধরে খাম বন্ধ হয়ে গেল আপনি আরো কইলা যে টানা 6 মাস ইনো কাম করা যাইব ওখানে আবার কোন তার আর কিতা পারিবারিক সমস্যা ইয়া আল্লাহ মালিক 6 মাস কেন আরো বেশি ন কাম করা গেল না বিল্ডিং তুলতো আছিল তখন বাইয়ে বিল্ডিং তুলতো বইনে নিষেধ দিয়ে ইনো মারামারি হইতো পারে মারামারি নজন হইয়া বিপদ পড়তে নি ফসাইন আমারে আরো দুলাল ঠিকাদারে কইলো যে টানোর লগে কাম যাইবার কথা আমি গেলাম মা কই আপনার ইনো টানা কাম আছে দেখিয়া ইয়া আল্লাহ মালিক এক সাইড বন্ধ হইলে কি হইছে আর কিটা সাইড নাই নি আমার না রব ভাই তোমার হিতা সাইটান যে দূর হই আমার ঘর থেকে দিতা না আমারে দূর বেটা বিয়াক কল ই বেটিন তো লাগান মাত্র এখানে বেটা ইয়া মাইনসে খামুন লাগি এক দেশ সারি আর এক দেশ যায় আর তুই এক গাঁও সারি আর গো দিতে পারতে নাই না ভাই দূর হই কাম তো গেছি না কোনোদিন ওটা লাগেও আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না কিটা তারাও তো ডাকডুল বাজাইয়া খাম শুরু করলো ওখান আবার খাম বন্ধ হওয়ার কারণটা কিতা ইয়া আল্লাহ মালিক খাম বন্ধ হইব না নীতি ও যে তেরা মিয়া তার হে হইল গে তার হরির গুলাম তার হরির কথা উঠে আর বয় তার বাপরে তো একটা কুত্তারও দাম দেয় না ও তার হরির কথা শুনিয়া মনে কয় তার বাপরে বার্তাকে দিছে বা করিয়া আর বাপ গেছেন হনো তার বনির হনো গিয়া কইছেন বনির জামাই এগুতো আবার পুলিশ ও নিষেধ দিছে ওই নিয়ে ইয়া দিন কাম বন্ধ করো ও আচ্ছা আচ্ছা তার মানে ইনো বেজাল হইতে পারে খালি বেজাল লাইবে ইনো হামলা মামলা কত তো হইব
আমরা ইনো খামতা কিয়া হামলাও আমরা থরিয়া আছে ইনো সাক্ষী দিয়া কোনো লাভ আছে না এসে আরো আমরা উপরে বিপদ আইব সাইটের কিতাও অভাব আছে তুই তাহলে চিন্তা করিস না ওর লাগাও তো আমি সাইটে একটা রাখছি নয়া ও সাইটে নেবি কিনা তুই কাম আচ্ছা আচ্ছা তাহলে যাই গিয়ে বাড়ি আমি যাই না সাইটে কিছু মাল রয়েছে ওখানে ও সাইটে নেওয়া লাগবে ওকে আচ্ছা তো যা অবেছি সাদা গো ও সাদা সাদা গো ও কি তো হইছে আব্বা কোনটা লাগবো নি না দেখো বো ও কিছু লাগতো না গো মাই আবার ফোর থাকে মুখ কানে একবার সাজিরান লইতে পারেন না একটা বাদে একটা খালি বাবারে হাওয়াইতেও আসো আর কোনটা দিও না ডাকরা এখানে আব্বা তোমারে আমি কইলাম তুমি অনার রেস্ট হলো আমি এসেছি সারিয়া তুইয়া গেলাম কি তুইছে না গো মাই ফুটে ইসলাম ঘুম লাগে না গো মাই অসাজ বসাজ করিয়া বলছি জানো যেমন শান্তি পাইয়ার না কইয়ার একটা কথা আছে না নিজে ফুট পানি চেট মারলে আটত ধরে মানে মানে কি আব্বা দেখো তুমি উপরে দিয়ে তুমি নাই নি সে পালাও দেখো গো ভাই বুঝে ফিরে নাই যোগ নিজের মুখ করে ভাই ডাইনা তো আমার বামা তো আমার তুমি তাই দুইজনও আমার আমার কিতা কইতা বাঙ্গিয়া হো কিতা কইয়ার রে ভূত ওই যে খাম খাস বন্ধ করছো না নি নিজের মাঝে রে ভূত কি চালাকি ঝামেলা করতা আব্বা সব নষ্টের মূল হইলো তুমিও তারা লাগান হোস দিয়া দিয়া নানি মাথার তুলছ আর তারা তোমার এখন যখন তখন বাড়ি থেকে বার করে দিলে মাইকো অভূত আমারে বার থাকি বার করে দিলাম আমারে কষ্ট দেন না দিল বাবা সহ্য করিলি বলে ফুট কিন্তু কেন বাদেও নাইবি তুমি তাই ভাই বলতে বেজাল করিও না আব্বা বেজাল কি আমি ইচ্ছা করে করলাম নি তোমার ফুয়া হরির গুলাম হইছেন ওক্কা তাতে আমার কোনো সমস্যা নাই আমার কোনো আপত্তি নাই কিন্তু তাই না আমার বাপর লগে অত্যাচার করবা অন্যায় করবা এখানে আমি কি লাগান মানি আনি মম তান্ডে সারিয়ে দিলেই মুনি ও না ঠিক আছে গো মাই তো সব বাদে রে ফুট একটা কথা আছে না উফরে দিছে ভালাই নিজের মুখ হয়ে যাবে মাই গো ও যাইবাই বাইর গেছে যা মেলা করবা দরবার করবা বা দুই কষ্ট লাগবো গো ফুট আর মানুষে ফুলে আশে করবো মাথা মাথি করবো কিতা করবা রে ফুট তুমি গিয়া খোসাই তুমি লাগিয়া করার গরর বহু তুমি কিতা করবা আব্বা মানুষের কথা যে কইরা মানুষে কি তখন কম আসেনি পৌঁছায় মানুষ তো ও আসে তাইনার অত বড় সাহস তাই আমার বাপরে বার থেকে খেদাইয়া দিলেন আমি তারারে যদি তান্ডে যদি বার থেকে নাবা করছি বাই সাবরে যদি বার থেকে নাবা করছি তার বউরে যদি বার থেকে নাবা করছি তার হরিরে যদি বার থেকে নাবা করছি তো আমার নামও খাইলাম আমার জামাইও কইছই তো তুমি আগাও যখন গিয়ে আটক কালে আমার কল দিও আল্লাহ আল্লাহ দামান দে ফুলিলি সত্যি এই কিতা করলাই না গো শুনাইয়া নি আব্বা ওখানে কমি আর শুনাইতাম না অত বড় ঘটনা তোমার বার থেকে বাগলিয়া দিলেন অত বড় সরকারে ফাইন কি লাগান আমার তো সরব আছে না দামান তো গেছে মুখ আছে কিতা কইবা খোসাই দামান দিয়া বার কিতা কইতা হে ফুয়ার হরি আইয়া দামানদের বাড়িতে রাজত্ব করে আর বাপে রাস্তায় রাস্তায় নাড়ে নাড়ে আটটা এটা কিতা দেখতে ভালো লাগেনি ঠিক আছে ইচ্ছা দেখতে ভালো লাগে কিন্তু কিতা করবো রে ফুট খোসাই তো দুটোর মন্দ গেছি আর আব্বা সবসময় তকদিরের দোষ দিও দুনিয়াটাই হইল শক্তর বক্ত নরমর জম কেউ যদি ভালো হইয়া চলতে মানুষ মনে করে দুর্বল আর ও দুর্বলটা চাই মানুষ ফাউ একবারে ফিসাই দিত বুঝছো এখন তোমার ফুয়া হইলো হরির গুলাম হইছো তো হরির গুলাম তাই যেবলা হইছো তো হরির বাড়িতে গিয়া হরির গুলাম উক্কা ইকানো থাকতে পারতাম না অনেক কিতা করতে রে খোসাই বাহ তুমি খালি আমার কথা শুনো আম্মা ওই যে আপনি পেট পরে সেটা ভাত খাইতে পারলেন না আসলে আমার খুব খারাপ লাগে আম্মা আমি বাজারে গেছিলাম কি লাস্টর টাইমে বালাকপুরটা যা মাছ পাইছি না আমার উপরাধ আম্মা আমার উপরাধ আপনি ক্ষমা করুকা ইনে তুমি অপরাধ কিতা করলা এবার কয়টা দিন ধরিয়া কিতার লাগি জানি মাছ মাংস কোনো জাতের কোনো জিনিস আমার ভালো লাগে না ছোট মাছও ভালো লাগে না বড় মাছও ভালো লাগে না আম্মা কোনো ব্যাপারে আপনি টেনশন করেন না না টেনশন করলাম না ঠিক মতো খাইতাম ফেরাম না তো আপনি যদি টেনশন করেন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে দামান কোকা
তুমি খান দিলে আমার কষ্ট লাগে রে ফুট। তুমি এক কাম করো, না না আর খান্তাম না। তুমি আমার লাগি রানী মাছের ব্যবস্থা করো। রানী মাছ হইলে রানী 4টা ভাত পেট ভরিয়া খাইতাম পারবো। রানী মাছ, রানী মাছ রানী মাছ চিনছো না নিবা? একটা গুতুম মাছর লাগানো, তবে বাগর কালা। উফরে হিরি হিরি এক সাইড খালা এক সাইড হলুদ। আমার এটা তো ডোরাটা নিয়া বা জাল দি গাঙ্গতাকে মারো 14 কেওয়ার লগে একটা দুইটা একটা সমস্যা নাই আম্মা। আমি বুঝছি। গালিয়ারে কইয়া রাখমু। আম্মা মন খারাপ করবা না, পারতা না বাবা। মন খারাপ করবা না তো কইলাম আম্মা। আপনার কইলে আমি মন খারাপ করবা না। আপনি মন খারাপ এই হর এরে মুখ সামলাই মাতো আবার বড় গলায় মাত্রাইনি মাত্রা না করে কোনটাহি আম্মাই একবেলা ভাত খাইছু না হয় তুমি পুরো অস্থির হয়ে গেলা, তোমার মাথাও তা কাম করে নাহি। আর আমি যে তোমার বউ, আমি তোমার বিবাহিত স্ত্রী, 3 দিন তাকে গুছা করে ভাত খাইলাম না, তাতে তোমার কোনটা আয় যায় না? আমি যে হালাক পড়ে গেলাম, তুমি তো এটা কেউ না দেখা আম্মা। আমি মাত্র আম্মা জবাবটা আমারে দিতে দুকা। আমি জিগাই আগে। আম্মা না, আমি জিগাই। জবাবটা মিসাইল দি দিলাম তো। আমি আগে জিগাই। আম্মা আপনি কি করবেন? কইলাম জবাব আমি দিলাম। তুমি কদিন ধরে খাইদাই না? 3 দিন থেকে আমি না খাই হালাক পড়ে গেছি তোমার। তুমি আমার বউ, তুমি খাও না জাহান্নামে যাও, আমার দেখার ব্যাপার নাই। আমার শাশুড়ি প্লাস মা, শাশুড়ি মা, শাশুড়ি মা থাকি কিতা বউ বড়নি। অবশ্যই বউ বড়। তারপরে দামান, আম্মা তুমি কি আমার কাপড় আমার লাইনি? আম্মা আট ফুসা গেছে কি আম্মা? আমি আমার মাঝে আসলাম না আম্মা। আমি কইলাম আমার ফুলির আম্মা লাগে প্লিজ, মাতি। আমি ভুল করেছি আম্মা, কইলাম আমি তো কইলাম প্লিজ আম্মা, প্লিজ আম্মা, প্লিজ আমি আম্মা, কইলাম আম্মা, ইয়া আল্লাহ রাসূল করে ফাও হুতি যাও হুতি যাও। আম্মা, আম্মা প্লিজ আম্মা, আমি কইলাম আম্মা। ওই হবাই সাবে তো হবাই আরো হর আরো খান্ডা গেলে দেখতে পার মই এটা কুত্তা দিলা না নু না বলা নু আইও চাও মানে রুটি দে ওয়াটি দে হানি দে ও তা করে ওই তো অবস্থা হে আব্বা ঘরি বক্ত তুমি কিতা লাগি? আমার আব্বা কইতা তুমি কিতা লাগি কোন আরে কেন? কেনে আব্বার বাড়ি তানোর বাড়ি তাই নাই শুন তোমার জিগাই আইতা নেই। তো আসলে দামান। কিতা মারতাম আমি, তো মারতাম তাই দামান। জামাই পুলিশ, তাই জামাই পুলিশ দামান জাম্মা। আমারে মারতে দিবাইনি। ওটাই লোক মাতুকা তাই তাই জামাই কে? পুলিশ। তোমার মুরব্বি, জয় আমার মুরব্বি। মুরব্বির লগে বেয়াদবি করো, এই জিনিসটা আমার পছন্দ নাই। ও আচ্ছা টাইম কিতার লাগি আইছেন আগে তার লাগে আমি বুঝি। বিয়ে হোক কাছে আপনি কিতার লাগি আইছেন? আপনারে কিতা কইতাম আমি আপনার মুখ কান আপনি বন্ধ করুকা হবে তো দেখো সর্বত দাই নিছে দেখলাই দি মাই মাই দিয়ে দে দেখলাম সব তো দেখলাম। সকল কন্দল গঠি তাই দামান জি আমার লিয়ে কোনো বিষয় মাতে নিতে না। আপনার মনে গালি আর মা বাপ তুলিয়া বিয়াই আপনি যদি গালাগালি করতে চান তে ডাইরেক্ট করতে পারেন, কারণ খানা খানে করিয়া গালাগালি জিনিসটা আমার পছন্দ না। মা ওই মা এখানে আপনারা লইয়া কোনো মাতন না, আর আমি আপনার লগে মারতামও চাইলাম না। আমার যা মাত বাই সাহেবের লগে বাই সাহেব, তুমি তোমার বউ তোমার হরিরে লইয়া এই মুহূর্তে এই বাড়ি থেকে বারো। ও সোনার মাই গো মাই 3 নাইতের কইতে কে এদিন অর্ডার দিলাইরা আমি আমার জামাই আমার মা বাড়িয়ে দিতাম তুমি খেগো বোন, তুমি অর্ডার দেও রাখি পাওয়ার তুমি কই ফেলা পুলিশ অফিসার হলে তোমার জামাই তোমার লাগি আমরা লাগি কোনটা না। খার বাড়ি থাকলে গো বোন, খার বাড়ি থাকরা বাড়ি খার তোমার নি না তোমার বাপর খার আমারও না আমার বাপরও না, তে খার আমার জামাই বাই সাহেবের তো না। দেখিতাতে এই বাড়ির মালিক আমার মা, খানে কেন কইছুন নানি? দামান জাম্মা তুমি তো কি কেন আমার কোনো সময় কইলা না? আম্মা আপনি তো জানতা চাইছো না লাই কইছি না। আসলে এখানে আমার মার নামে আছিল আর মা তো আত্মা ইন্তেকাল হয়ে গেলা আর তার নামে রুছে কি। এখন আর কিতা করবে? কিতা করবে বাড়ি আমার বাড়ি যাইতে হইব। আমার বাড়ি থেকে বাড়িয়ে দিতে এখানে তাই মার নামে যা কইলে মার বাড়িতে ফুয়া তাতা পারুই না, এটা কোন ধরনের মার কথা আমি ফুয়া বাবা? তো। ও আমার জামাই তো জানো একমাত্র ফুয়া, তেয়ার বাড়ি যাইতাম তো সুজানি আমার বাড়ি থেকে বার করা। সুজা না আবার কঠিনও না, হাম্মায় তো মরার আগে জায়গা আমার নামে দিয়া গেছেন। দামান জি আম্মা। তুমি যে কি কেন আমারে কইলা না? মা আমি জানলেন না কইতাম সমস্যা কিতা? আমার বইনের নামে আছে তো। তুমি দামান না হেমান? আমি তো জি তুমি দামান না হেমান? আম্মা ইলা কথা কইবা আমার না, কাছে লাগে তুমি হেমানু। মুখ বন্ধ করো। ইলা কথা কইবা না। বাই সাহেব হো বোন আমার তুমি বোন কইও না, তোমার লগে মিলেমিশে আর থাকা যাইতো না বুঝছো। তুমি তোমার হরি তোমার বউরে লইয়া ও মুহূর্তে বাড়াইয়া যাও। তুমি হরির গুলামি করতে গেলে তুমি হরির বাড়িতে গিয়া করো, এখানে করতে পারতাই না, যাও বাড়াইয়া যাও। বিয়ারে বিটি একটা মিনিট বিয়াই, আমি যদি কোনো ভুল ত্রুটি করিয়া থাকি তে আমার আল্লাহর রাস্তায় মাফ করবে। আসলে ফুরির জামাইর বাড়ি আমার অধিকার খাটানি তো তার ঠিক হইছে না, আমি যাইরাম। ও বিআই আইতা তাকতা এর লাগি আইয়া তাকতা হদি কিতা আমারে বাত করে দিলাই থানি হোকা ছাই আব্বা আমরা ভুল হইছে, আল্লাহর বাড়ি থেকে আমরা মাফ করে দিলাম। আমার আম্মা ভুল করছেন, আমিও ভুল করছি, মাফ করে দিলাম আব্বা। এখন আমরা একলগে মিলেমিশে থাকবো আব্বা। না না আমি আর ইনো রইতাম না।
আমি আমার বাড়ি যাই গিয়া আম্মা হ্যাঁ? এটা কি তোমাকে আপনার বাড়ি জিতে কি না রে পুত, আমি আমার বাড়ি যাই আমরা উকিল চাকরের পাশে জিতে করি তো ভাই সাহেব তুমিও লগে যাও কি হরির গুলামি করতে সুবিধা আম্মা হবো। আমি আই আপনার বাড়ি আমার নিজেরও বাড়ি নাই আসলে হাসা দেখান গিয়া আগে দেখতে হইব আমার নিজের নামে কিছু করতাম পারি তার বাদে তোমার জানাই মনে রে পুত যাই কি আমি আম্মা হুম? রানীমা দূর বেটা তোর না গিয়া ও আম্মা ও বোন আও করো ভাই সাহেব তুমি আমার দরবার না ছোট পার একটু তো করি না বাটো বাটো ও বোন এ বোন এ বাপ এ বোন শান্তি হইছে দূর বিন নরি ফাও দূর সব দল আমার লগে মিটাই দেয়নি এখন এ বোন